Hey guys, this is Pixel Babar Shubham. তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা টপিক। সো লেটস গেট স্টার্টেড। সো গাইজ, আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমি অ্যাকিউরেট মিল্কিওয়ের পজিশনটা কীভাবে খুঁজে পাই। তো আমি তাদেরকে এটা বলতে চাই যে আমি দুটো অ্যাপ ইউজ করি, তার মধ্যে ফার্স্ট হচ্ছে স্টেলারিয়াম অ্যান্ড সেকেন্ড হচ্ছে স্টার ট্র্যাকার। তো আমি দেখাবো তোমাদেরকে আমি এই অ্যাপগুলো কীভাবে ইউজ করে অ্যাকিউরেট পজিশন খুঁজে পাই মিল্কিওয়ের। স্টেলারিয়াম অ্যাপ আমরা কীভাবে ইউজ করব, ফার্স্ট হচ্ছে গুগলে যাবো, গিয়ে স্টেলারিয়াম web.org সার্চ করব। দেন এটার ওয়েব ভার্সন চলে আসবে, যেটা হচ্ছে ফ্রি। এমনি অ্যাপ ভার্সন আছে যেটা কিনা প্রিমিয়াম, তো ওটা কিনতে হয়। তো ওটা থেকে ওয়েব ভার্সনটাই ইউজ করাটা বেটার। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো অপশান আছে, যেগুলো হচ্ছে তার মধ্যে এখানে হচ্ছে রাইট সাইডে আছে টাইমের অপশান, টাইম অ্যান্ড ডেট। তো লেফট সাইডে আছে লোকেশনের অপশান। তুমি যে লোকেশানে থাকো সেই লোকেশান সিলেক্ট করে হচ্ছে ইনপুট করে দেবে। তারপরে এখানে হচ্ছে আমরা এই টাইমে হচ্ছে এখন এর পজিশন, এখন কোথায় কী আছে সেটা দেখতে পারি। পজিশন যেমন মুনের আছে হচ্ছে ইস্টে, ঠিক এরকম জায়গাতে। ভেনাসে দেখছি, এখানে সানের দেখছি পজিশন। তো এবারে আমরা কী করব, টাইমটাকে চেঞ্জ করবো। এখানে সবথেকে ভালো প্লাস পয়েন্ট হচ্ছে এটাই যে আমরা আগামী 12 ঘন্টার টাইমটা চেঞ্জ করে কোন প্ল্যানেট অথবা কোন গ্যালাক্সির কোন পজিশনে থাকবে সেটা আমরা দেখতে পেতে পারি। টাইমটা চেঞ্জ করি আর আস্তে আস্তে। তো এখন এই যে বিকাল সন্ধ্যে 6টা হলো, 7টা হলো, আস্তে আস্তে টাইম বাড়ছি। 11টা 12টা, এই যে 1টা বাজে। আমরা এখন দেখতে পাচ্ছি 1টা পৌনে 2টো, অলমোস্ট 2টো। তো আমরা দেখতে পাচ্ছি সাউথ ইস্ট বরাবর মিল্কি ওয়ে উঠে গেছে। তো টাইমটা যদি আরও বাড়াই, ঠিক 4:30 পর্যন্ত মিল্কি ওয়েটাকে আমরা পুরোপুরি ক্লিয়ারলি ভিজিবল দেখতে পারি। একদম আস্তে আস্তে এটা পজিশনটা যেরকম উঠছে, এটা সাউথ ইস্ট বরাবর আছে, দেখতে পাচ্ছ এইভাবে। তো আমরা যদি সাউথে দেখি, সাউথে এইভাবে আমরা ছবিটা পেতে পারি। সো গাইজ, আমরা এবার স্টার ট্র্যাকারটা দেখব। তো ফার্স্ট আমরা যাব প্লে স্টোরে, সেখানে গিয়ে স্টার ট্র্যাকার মোবাইল অ্যাপটা সার্চ করব। তো এখানে ফার্স্ট যে অপশানটা আছে, এখানে দেখতে পাচ্ছ স্টার ট্র্যাকার মোবাইল স্কাই ম্যাপ অ্যান্ড স্টার গেজিং গাইড। তো এটাকে আমরা ইনস্টল করে নেব। তো আমার অলরেডি ইনস্টল আছে, তো আমি ওপেন করে তোমাদের দেখাবো কীভাবে ইউজ করবে। তো ফার্স্টলি তোমরা যেটা দেখতে পাবে এখানে ইন্টারফেসে লেফটের ডাউন কর্নারে আছে কম্পাস। তো ফোনটা মুভ করলে জাইরোস্কোপিক সেন্সার ইউজ করে এটা কম্পাসটা ইউজ করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মিল্কি ওয়ের অ্যাকিউরেট পজিশন, লাইভ অ্যাকিউরেট পজিশন কোথায় আছে। শুধু মিল্কি ওয়ে না, অন্যান্য যে গ্যালাক্সি বা প্ল্যানেটস সেইগুলোরও পজিশন দেখতে পাবে। এই অ্যাপেতে যে মাইনাস পয়েন্ট আছে একটা, যেটা হচ্ছে যে আমরা আগামী 12 ঘন্টা অথবা 24 ঘন্টাতে কোন স্টার, কোন গ্যালাক্সি অথবা কোন প্ল্যানেট কোন পজিশনে থাকবে সেটা আমরা দেখতে পাই না। তো এটাতে হচ্ছে কারেন্ট পজিশনটাই একমাত্র দেখায়। তো সেই জন্যই হচ্ছে স্টেলারিয়াম অ্যাপটা, স্টেলারিয়াম ওয়েব ভার্সন যেটা, ওটাকে আগে ইউজ করে নেওয়া উচিত। তো ওটাকে দেখে নিয়ে পজিশন মতো কোন কোন টাইমে কোন ডিরেকশানে থাকছে সেটা দেখে নিলাম। তারপরে হচ্ছে ঠিক সেই টাইমে আমি লোকেশানে পৌঁছে গেলাম, গিয়ে সেখান থেকে এবারে স্টার ট্র্যাকারের মাধ্যমে লাইভ যে মিল্কি ওয়ের পজিশনটা ট্র্যাক করে সেই দিকে ক্যামেরার লেন্স অথবা ক্যামেরাটাকে আমরা এম করে তারপরে ছবি তুলতে পারি। সো গাইজ, অনেকে আমাকে আস করে কীরকম ডিএসএলআর বডি বা কীরকম লেন্স আমরা ইউজ করব। তো আমি তাদেরকে বলবো যেটাই, যে কোনো ডিএসএলআর বডি এখানে ইউজ করা যেতে পারে। তো আর লেন্সের কথা যদি বলা হয় তাহলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স উইথ দ্য ওয়াইডেস্ট অ্যাপারচার নাম্বার আমি রিকমেন্ড করব। তো যাদের নেই, কারণ এইসব লেন্সের দাম হয় বেশি, তো যাদের এইরকম লেন্স নেই বা আপলোড করতে পারবে না, তারা ইউজ করতে পারো যে কিট লেন্স আছে 18-55 ওটাই ইউজ করতে পারো, যেমন আমিও ইউজ করি ওটাই। তো তারপরে এক্সিপ ডেটা, তো যেটা হচ্ছে ব্যাপার, আমি একটা অ্যাভারেজ হিসাব যেটা আমি তোমাদেরকে বলে দেবো, যেটা ইউজ করলে আর কি তোমরা ভালো রেজাল্ট পেতে পারো।
তো এখানে শাটার স্পিড দেখতে পাচ্ছ, আমি বলেছি যে ক্যান বি ভ্যারিয়েবল ফ্রম 5 সেকেন্ড টু 15 সেকেন্ডস ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান। তো এই শাটার স্পিডের ব্যাপারটা হচ্ছে সিচুয়েশান, তোমাদের যদি লাইট পলিউশন থাকে বা যদি না থাকে, সো সেইটার উপর বেস করে তোমরা 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত এটাকে ইউজ করতে পারো। শাটার স্পিড 50 সেকেন্ডের ওপরে কেন যাবে না আমি সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে যেহেতু আর্থ হচ্ছে মুভ করছে রাউন্ডেড, তো এখানে যদি 15 সেকেন্ডসের ওপরে যাওয়া হয়, 15 ম্যাক্সিমাম 20 সেকেন্ডস যাওয়া যেতে পারে, তো 15 সেকেন্ডটাই রিকমেন্ড করে বেশিরভাগ ফটোগ্রাফাররা। তো যদি 50 সেকেন্ডের ওপরে যাওয়া যায়, তোমরা যখন ছবি হচ্ছে জুম করে দেখবে যে স্টারের কিছুটা হলেও ট্রেল তোমরা লক্ষ্য করতে পারবে। তো সেইটা হচ্ছে কী হয়, ছবিটাকে একটু কী বলবো শেকি টাইপের করে দেয়। তো তাই জন্যই 5 সেকেন্ডস থেকে 15 সেকেন্ডস আমি রিকমেন্ড করবো শাটার স্পিড রাখার জন্য। তো এটা ভ্যারিয়েবল থাকবে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো অ্যাপারচার এখানে ওয়াইডেস্ট অ্যাপারচার ভ্যালিউ নেসেসারি, এটা হচ্ছে স্টেবল হবে, মানে যে লেন্সের ওয়াইডেস্ট অ্যাপারচার যত আছে একদম সেই জায়গাতে স্টাক করে দেবে, মানে এটাকে আর চেঞ্জ করবে না, একদম ওয়াইডেস্ট অ্যাপারচারই থাকবে, যেটার মাধ্যমে কিনা অনেকটা বেশি করে আলো যাতে প্রবেশ করতে পারে তোমার সেন্সরে। অ্যান্ড থার্ড ইজ আইএসও। ISO also can be variable from 1250 to 3200 depending on the situation. এটা হচ্ছে লাইট কন্ডিশনের ওপরে নির্ভর করে বা গ্রেন অ্যামাউন্টের ওপর নির্ভর করে তুমি আইএসওটাকে চেঞ্জ করতে পারো। তো এটা হচ্ছে ওই শাটার স্পিডের সাথে আইএসওটাকে তোমাকে হিসাব করে আর কি তোমাকে চেঞ্জ করতে হবে। তো তোমরা তাহলে একটু হাতে বেশি টাইম নিয়ে যাবে, একটু এক্সপেরিমেন্ট করে দেখে নেবে কোন সেটিংটাতে কোন ভ্যালুটাতে রাখলে বেটার রেজাল্ট পাচ্ছ। তো ভ্যারিয়েবলের কথাটা ওই জন্য আমি মেনশন করেছি যাতে তোমাদের সুবিধা হয় আর কি, তোমরা এক্সপেরিমেন্ট করে তোমাদের বেস্ট একটা আউটপুটে তোমরা গিয়ে ছবিটা তুলতে পারো। তো তোমরা তাহলে এই জিনিসটা ইউজ করলে আশা করি অনেকটা হেল্প হবে। তো কীভাবে আমি পোস্ট প্রসেসিং করেছি, অথবা একটা বেসিক আইডিয়া মিল্কি ওয়েটাকে একটু পপ আপ করে তোলার বা একটু জিনিসটাকে আর একটু ফুটিয়ে তোলার যে চেষ্টা, সেটা আমি দেখাবো তোমাদেরকে। তো তোমরা দেখো ফটোশপে কীভাবে